ডলার ও সুদের চাপ তো আছেই, বাজেটে নতুন করে করের চাপ বাড়লে সংকটে পড়বে শিল্প বাণিজ্য। তাই করের আওতা বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ ঢাকা চেম্বার অব কমার্সের। বাজেটে উন্নয়ন ব্যয় না কমিয়ে সরকারের অন্যান্য খরচ কমানোর কথা বলেন তারা। অন্যদিকে রপ্তানি খাত চাঙ্গা না রাখলে অর্থনীতির চলমান সংকট কাটবে বলে বলছে মেট্রোপলিটন চেম্বার। প্রিয়া সেজানের প্রতিবেদন। গেল মনিটরি পলিসিতে ডলার ও সুদের হার বাড়িয়ে দেওয়ায় এমনিতেই চাপে আছে ব্যবসা বাণিজ্য। বড় বাজেটের রাজস্ব চাহিদা পূরণে বাড়ানো হতে পারে আমদানি সহ বিভিন্ন খাতে কর। এতে বাণিজ্য স্থবিরতা তৈরির আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। বলেন, করের আওতা না বাড়ালে অর্থনীতিতে সংকট তৈরি হতে পারে। যারা কর দিচ্ছেন শুধু তাদের উপরেই কি প্রেসার দিলে কিন্তু এটা বাড়ানো যাবে না। অতএব আমাদের ট্যাক্স নেটটা বাড়াতে হবে। ব্যাংকিং খাতে একটা তারল্যর উপর একটা অনেক বড় একটা চাপ পড়েছে। সরকারের ঋণের পরিমাণ যদি ব্যাংকিং সিস্টেম থেকে আরও বাড়ে, এই চাপটা আরও বাড়বে। এই কারণে আমরা চাইবো সরকারকে বলতে যে এই বছর আসলে ব্যাংকের থেকে ঋণ না নিয়ে সরকারের বাজেট ঘাটতির জন্য দুটো ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক নম্বর হচ্ছে বৈদেশিক ঋণ, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পিপিপি স্ট্রাকচারে কিংবা ক্যাপিটাল মার্কেট থেকে যদি সরকার অর্থায়নের ব্যবস্থা করেন, তাহলে ব্যাংকিং সেক্টরের উপর চাপটা কমে যাবে। ডলার সংকট কাটাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই, ফলে এখাতে সুরক্ষার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। ভর্তুকি কমানো সহ আইএমএফের নানা চাপে যেন দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। যেটা আসলে আমাদের করা দরকার, সেটা কে বললো কি না বললো সেটা না চিন্তা করে আসলে আমাদের যেটা করা দরকার সেটাই করা দরকার। ভর্তুকিটা আসলে দেওয়া উচিত জনসাধারণের যাদের আয় সবচেয়ে কম তাদের, কি সেটা মিডল ইনকাম কিংবা আপার ইনকামকে ভর্তুকি দেওয়াটা আসলে কতখানি লাভজনক, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই ডেটটা সার্ভিস করতে হলে আমাদের ডলার প্রয়োজন। সেই ডলারটা আসবে কোথা থেকে? এক্সপোর্ট থেকে আসবে। এক্সপোর্ট সেক্টরকে যেভাবেই হোক আমাদেরকে সাপোর্ট দিতে হবে। এখানে ডিরেক্ট ক্যাশ সাবসিডি হোক বা অন্য কোনোভাবে হোক, এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের ফুড সিকিউরিটিতে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। ফুড সিকিউরিটিতে কোনোভাবেই আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। আমাদের এই ফুড সিকিউরিটি আছে বলেই আমরা যখন সারা বিশ্বে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তখন কিন্তু আমরা অ্যাটলিস্ট ফুডের দিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে লম্বা সময় সংকোচনমূলক অর্থনীতি চলতে থাকলে চাপের মুখে পড়তে পারে দেশের অর্থনীতি বলেও সতর্ক করে দেন তারা। আপনার মনিটারি পলিসি টাইটনিং যদি কন্টিনিউ করে, আমাদের রিসেশন রিস্কটা কিন্তু বড় হয়ে দেখা দিবে। যেই কারণে আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থেকে আবার আমাদের এক্সপ্যানশনারি মনিটারি পলিসিতে ফেরত আসা খুব জরুরি দরকার। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।